পৃথিবীতে ত্যাগের কথা উঠলে সবাই মা কিংবা বোনের কথা বলে, কিন্তু একটা ছেলের ত্যাগের গল্পটা বোধহয় বিধাতা খুব গোপনে লিখে রেখেছেন। যে ছেলেটা পকেটে মাত্র 10 টাকা নিয়ে পুরো শহর ঘুরে বেড়ায়, তার হাসির আড়ালে কতগুলো অপূর্ণ স্বপ্ন কবর দেওয়া আছে, সে খবর কি কেউ রাখে? মধ্যবিত্ত হওয়াটা কোনো অভিশাপ নয়, বরং এক অন্তহীন যুদ্ধ। যার পকেটে টাকা নেই কিন্তু বুকে হিমালয় সমান ধৈর্য। অফিসের বসের ঝাড়ি খেয়ে কিংবা বাসের ভিড়ে ঘাম ঝরিয়ে যখন সে বাড়ি ফেরে, তার শরীরটা ক্লান্ত থাকে ঠিকই, কিন্তু মনটা থাকে দুশ্চিন্তায়। পরের মাসের খরচটা কি ঠিকঠাক চলবে? ছেলেরা আসলে কখনো অসুস্থ হতে জানে না। 103 ডিগ্রি জ্বর নিয়েও যখন সে 7 সকালে জ্যামের রাস্তায় নামে, তখন সে আসলে নিজের জন্য নয়, তার উপর নির্ভরশীল মানুষগুলোর হাসির জন্য লড়ে। সে ভেঙে পড়লে যে পুরো পরিবারটা তাসের ঘরের মতো ভেঙে যাবে, তাই তার অসুস্থ হওয়া বারণ। যাকে পাগলের মতো ভালোবেসে নিজের জীবনের শেষ সম্বলটুকু উজাড় করে দেয়, দিন শেষে সেই মানুষটাই যখন অবহেলায় বলে, তুমি আমার জন্য কি করেছ, তখন বুকের বাঁ পাশটা হঠাৎ করে পাথর হয়ে যায়। ছেলেরা তো সহজে কাঁদতে জানে না, তারা শুধু মাঝরাতের নিঃশব্দ অন্ধকারে নিজের কলিজাটাকে পুড়তে দেখে। প্রেমিক হওয়ার চেয়েও বড় পরিচয় সে কারো বড় ছেলে, কারো দায়িত্বশীল ভাই। বোনের বিয়ের খরচ মেটাতে কিংবা বাবার ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে সে নিজের শখের গিটার কিংবা পছন্দের শার্টটা কেনা বহু আগেই ভুলে গেছে। তার নিজের জীবনে কোনো বসন্ত আসে না, সে শুধু অন্যের জীবনে বসন্ত বিলিয়ে দেয়। আসলে প্রতিটি শক্ত মানুষের ভেতরেও একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে থাকে, যার খুব ইচ্ছে করে কারো কোলে মাথা রেখে একটু ডুকরে কাঁদতে। কেউ একজন এসে যদি তার মাথায় হাত বুলিয়ে বলতো, অনেক তো হলো, এবার একটু জিরিয়ে নাও, আমি আছি তো। কিন্তু বাস্তব বড় কঠিন। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে আবার সেই মিথ্যে হাসির মুখোশটা পরতে হয়, কারণ সে যে একটা ছেলে।